আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যদি সোজা নিচের দিকে খনন করতে থাকি তবে শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবো? গাছের শেকড়, গভীর সুড়ঙ্গ, বিশাল খনি, উত্তপ্ত ম্যাগমার সমুদ্র এবং পৃথিবীর কঠিন কেন্দ্রই এর ভেতরে কি আছে, নাকি আরও কিছু রহস্য লুকিয়ে আছে? আজ আমরা পৃথিবীর অভ্যন্তরের এক রোমাঞ্চকর সফরে বের হতে চলেছি এবং এর গভীরতায় লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করব। তাহলে আমার সাথে প্রস্তুত হয়ে যান, কারণ এই সফরে আপনাকে এক অনন্য জগতে নিয়ে যাব। বন্ধুরা, পৃথিবীর অভ্যন্তরে কি আছে তা আমরা সহজ ভাষায় বুঝব, তবে পুরো পৃথিবীকে বুঝতে এই ভিডিওতে আমি কিছু মূল বিষয় কভার করছি যা আপনাদের অবশ্যই দেখা উচিত। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে উপরের স্তর থেকে, যেখানে আমরা বসবাস করি এবং এইখানে পৃথিবীর প্রায় 80% জীব বাস করে। মাটির 1 থেকে 2 ফুট গভীরতায় এখানে আপনি ঘরোয়া ইঁদুর, পোকামাকড় এবং কেঁচোদের পাবেন, যারা এই গভীরতায় বাস করে। এই গভীরতাতেই সাধারণ পিঁপড়াদের বাসা দেখতে পাবেন। এবং মাটির 10 ফুট গভীরতায় এইখানে আপনি নরওয়েজিয়ানের ইঁদুরের গর্ত দেখতে পাবেন। এই বন্য ইঁদুরগুলো এই গভীরতায় সহজেই টিকে থাকে। এই গভীরতাতেই আপনি সাধারণ গাছের শেকড় দেখতে পাবেন, সাথে বিল্ডিংয়ের ভিত্তি এবং পানির পাইপলাইনও। এবং মাটির 10 থেকে 15 ফুট গভীরতায় এইখানে আপনি নীল কুমির দেখতে পাবেন। এবং 32 ফুট গভীরতায় এইখানে আপনি ভিয়েতনাম যুদ্ধের সময় সেনাদের দ্বারা তৈরি চুচি ট্যানেল দেখতে পাবেন। এবং মাটির 65 ফুট গভীরতায় এখানে আপনি প্যারিসের প্যারিস ক্যাটাম্বস সমাধিস্থল পাবেন, যেখানে প্রায় 60 লাখেরও বেশি মানুষের কবর রয়েছে। এই সমাধিস্থলটি 1800 শতকের সাথে সম্পর্কিত। এবং মাটির 80 ফুট গভীরতায় এখানে আপনি লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন দেখতে পাবেন। এবং মাটির 164 ফুট গভীরতায় এখানে আপনি মেলবোর্নের সিওয়ার ট্যানেল দেখতে পাবেন, যা এতটাই চওড়া যে এর ভেতরে একটি গাড়িও চালানো যেতে পারে। এবং 97 ফুট গভীরতায় এখানে বিশ্বের গভীরতম সুইমিং পুলের তল দেখতে পাবেন, যার নাম হলো ডিপ ডাইভ, যা দুবাইতে অবস্থিত। এবং মাটির 217 ফুট গভীরতায় এখানে আপনি মেসকিট গাছের শেকড়ের শেষ দেখতে পাবেন, যা পানির সন্ধানে এত গভীরতা পর্যন্ত যায়। যদিও এর চেয়ে গভীরতায় একটি গাছের শেকড় পাওয়া যায়, যার নাম হলো ওয়াইল্ড ফ্রি ট্রি। এই গাছটির শিকড় পৃথিবীতে সবচেয়ে বেশি গভীরতায় যায়। এবং মাটির 500 ফুট গভীরতায় এই গভীরতায় আপনি একটি হোটেল দেখতে পাবেন, যার নাম হলো সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এটি বিশ্বের গভীরতম হোটেল, যেখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এর নিচের অংশে বিদ্যুৎ, নেটওয়ার্ক বা ওয়াইফাই কিছুই নেই, শুধু মোমবাতি লাগানো আলো। আমরা যদি মাটির আরও গভীরে যাই, তাহলে আপনি মাটির 950 ফুট গভীরতায় এই গভীরতায় আপনি নরওয়েতে তৈরি রাইফাজ ট্যানেল দেখতে পাবেন, যা সমুদ্রের নিচ দিয়ে চলে। এটি প্রায় 10,000 গাড়ির জন্য তৈরি করা হয়েছে। এবং মাটির 2150 ফুট গভীরতায় এখানে আপনি আমেরিকান দ্বারা নির্মিত একটি প্ল্যান্ট দেখতে পাবেন, যেখানে পারমাণবিক ও তেজস্ক্রিয় বর্জ্য জমা করা হয়, যাতে ভবিষ্যতের প্রজন্ম এবং বিকিরণের শিকার না হয়। এই প্ল্যান্টে প্রাকৃতিক লবণ পাওয়া যায়, যা তেজস্ক্রিয় পদার্থকে ঘিরে সিল করে দেয়। এবং 7257 ফুট গভীরতায় এর প্রায় 3 গুণ নিচে, অর্থাৎ এই গভীরতায় গেলে আপনি বিশ্বের গভীরতম গুহা দেখতে পাবেন, যার নাম হলো ভেরিও ভকিনা কেভ, যা জর্জিয়ায় অবস্থিত। এবং মাটির 8038 ফুট গভীরতায় এই গভীরতায় বিশ্বের গভীরতম ট্যানেল দেখতে পাবেন, যার নাম হলো গোথার্ড বেস ট্যানেল। এই সুড়ঙ্গটি সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচে অবস্থিত এবং ইউরোপের রেল যোগাযোগ সহজ করার জন্য তৈরি করা হয়েছে এটি। এবং আপনি যদি মাটির 10,500 ফুট গভীরতায় যান, তাহলে এখানে আপনি কর্ণাটকে অবস্থিত কোলার গোল্ড মাইন দেখতে পাবেন। এই খনি থেকে সোনা উত্তোলন করা হতো, তবে বর্তমানে এটি বন্ধ। কেজিএফ এর মতো সুপারহিট সিনেমা এই খনি নিয়েই তৈরি করা হয়েছে। এবং মাটির 12,000 ফুট গভীরতায় এই গভীরতায় আপনার সাথে পৃথিবীর গভীরতম অংশে বসবাসকারী কীটের দেখা হবে, যার নাম হলো ডেভিল। এই কীটগুলো এত তাপ এবং অন্তত কম অক্সিজেনের মধ্যে এত গভীরে বেঁচে থাকে। এবং 13,123 ফুট গভীরতায় এই গভীরের অংশে আপনি বিশ্বের গভীরতম খনি দেখতে পাবেন, যার নাম হলো এমপোনিং গোল্ড মাইন।
যা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এই খনি থেকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ সোনা উত্তোলন করা হয়। এই খনির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে চলে যায়, যেখানে মানুষের পক্ষে কাজ করা একটি বড় চ্যালেঞ্জ। তবে পেটের দায়ে মানুষের ঝুঁকি নিতেও হয়। এই পর্যন্ত মানুষ পৃথিবীর সবচেয়ে গভীর অংশে পৌঁছাতে পেরেছে, অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় যে মানুষ পৃথিবীর 4 কিলোমিটার গভীরে যেতে পেরেছে। তবে মানুষের তৈরি সঞ্চরামের চেয়েও গভীর পৌঁছেছে এবং মাটির 9 কিলোমিটার গভীরতায় এইখানে আপনি জার্মানের দ্বারা তৈরি কেটিবি বোরহোলের তল দেখতে পাবেন। এটি পৃথিবীর ভূত্বককে বোঝার জন্য তৈরি করা হয়েছিল, যেখানে এর তলের তাপমাত্রা 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং মাটির 12 কিলোমিটার গভীরতায়। তবে এর চেয়েও নিচে আরেকটি বোরহোল রয়েছে, যার নাম হলো কোলা সুপার ডিপ বোরহোল, যা রাশিয়ায় তৈরি করা হয়েছিল। এর গভীরতা প্রায় 12 কিলোমিটার। মানব নির্মিত এই গর্তটি বিশ্বের একমাত্র এমন গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, কারণ এর চেয়ে বেশি খনন করতে গেলেই ড্রিলিং সরঞ্জাম গলে যেতে শুরু করত। বন্ধুরা, আমরা এর থেকেও এগিয়ে যাব, কিন্তু তার আগে আপনারা পৃথিবীর স্তরগুলি সম্পর্কে জেনে নিন, কারণ এটি না জানলে আপনারা এই সফরে মজা নিতে পারবেন না। স্ক্রিনে যেমনটা দেখছেন, পৃথিবীর স্তরে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ক্রাস্ট, যেটি হলো পৃথিবীর সবচেয়ে উপরের স্তর, এবং 2 হলো ম্যান্টল, যা হলো ক্রাস্টের নিচে অবস্থিত, এবং 3 হলো আউটার কোর, যা হলো ম্যান্টলের নিচে অবস্থিত, এবং 4 হলো ইনার কোর, যা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। এখন পর্যন্ত আমাদের সফর পৃথিবীর ক্রাস্ট স্তরে চলেছিল, যা প্রায় 30 থেকে 70 কিলোমিটার পুরু। ক্রাস্ট এটি হলো পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর, যেখানে আমরা বসবাস করি, এবং ম্যান্টল যেটি হলো 70 কিলোমিটারের নিচে নামলেও আমরা পৃথিবীর ম্যান্টল স্তরে চলে আসি, যা প্রায় 2900 কিলোমিটার পুরু। এটি ক্রাস্টের মতো নয়, এটিকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো আপার ম্যান্টল, যা 660 কিমি পর্যন্ত। এটি তরল আকারে থাকে এবং এখান থেকে আগ্নেয়গিরির উৎপত্তি হয়। এবং আরেকটি হলো ইনার ম্যান্টল, যা 2900 কিমি পর্যন্ত। এটি চাপের কারণে শক্ত হয়, তবে খুব ধীরে ধীরে এটি প্রভাবিত হতে থাকে। ম্যান্টলের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এরপরে যখন আমরা 2900 কিলোমিটার গভীরতা থেকে এগিয়ে যাই, তখন আউটার কোর স্তরটি দেখতে পাই, যা 2200 কিলোমিটার পুরু। এটি গলিত নিকেল এবং লোহা দিয়ে তৈরি, যার তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরটি এতটাই গরম যে এখানে কোনো কঠিন পদার্থ টিকতে পারে না। এই স্তরটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে, যা আমাদের সূর্যের বিপজ্জনক রশ্মি থেকে রক্ষা করে। এবং 5000 কিলোমিটারের চেয়েও বেশি গভীরতা গেলে আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাই, যা নিকেল এবং লোহা দিয়ে তৈরি। এই তাপমাত্রা 5200 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এই তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান, তবে অতিরিক্ত চাপের কারণে এটি সম্পূর্ণ কঠিন অবস্থায় থাকে। কিছু বিজ্ঞানী বলেন এর বলের মতো দেখতে কোরটি ধীরে ধীরে ঘুরতে থাকে, যা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। সাধারণত বলা হয় যে ইনার কোর এবং আউটার কোর থেকেই ধাতুগুলি ম্যান্টল কোরের মাধ্যমে পৃথিবীর ক্রাস্ট স্তরে পৌঁছায়, যেখান থেকে আমরা মানুষরা সেগুলো উত্তোলন করে থাকি। এর মধ্যে লোহা, তামা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোনা, রূপার মতো পদার্থ অন্তর্ভুক্ত। এইগুলি উত্তোলনে আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটের প্রধান ভূমিকা থাকে। বন্ধুরা, সব স্তর যোগ করলে পৃথিবীর মোট গভীরতা প্রায় 6300 কিলোমিটারেরও বেশি হয়। কারণ এত গভীরতা থেকে যখন আপনি এগিয়ে যাবেন, তখন উল্টো দিকে একই কোর আবার আসতে দেখতে পাবেন, যেমন ইনার কোর, আউটার কোর, ম্যান্টল কোর এবং তারপরে ক্রাস্ট, যা পার হলে আপনি পৃথিবীর অন্য প্রান্তে বেরিয়ে আসবেন। আসুন আপনাকে একটি ব্যবহারিক ধারণা দেওয়া যাক। মনোযোগ দিয়ে দেখুন। ধরুন পৃথিবীর এই অংশ থেকে একটি সুড়ঙ্গ তৈরি করে এবং অন্য অংশে বের করে দেওয়া হলো, এবং আপনি এই সুড়ঙ্গে ঝাঁপ দিলেন, তাহলে কি আপনি অন্য প্রান্তে বের হতে পারবেন? এর উত্তর হলো না, কারণ আপনি যখন কোনো এক জায়গা থেকে ঝাঁপ দেবেন, তখন খুব দ্রুত গতিতে নিচের দিকে যাবেন এবং অন্য প্রান্তের কাছাকাছি পৌঁছানোর পরে আবার সেই সুড়ঙ্গে ফিরে আসবেন। এই প্রক্রিয়াটি কিছু সময় ধরে চলতে থাকবে এবং ধীরে ধীরে কমতে থাকবে। এক সময় এমন আসবে যখন আপনি পৃথিবীর ঠিক মাঝখানে ঝুলে থাকবেন, কারণ পৃথিবীর অভিকর্ষ কেন্দ্রই রয়েছে, যা আপনাকে না এদিকে আসতে দেবে না ওদিকে যেতে দেবে।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, তাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।